আর আমাদের বাংলাদেশে রমজান আসলে ধান্দাবাজের সংখ্যা বেড়ে যায়, যার কারণে সারা বছর পেঁয়াজের দাম যদি থাকে 150 টাকা 200 টাকা, রমজান আসলে সেটার দাম বেড়ে হয় 300 টাকা। একটা বেগুনি যেটা এই সময় 5 টাকা পিস থাকে, 10 টাকা পিস থাকে, রমজান আসলে 15 থেকে 20 টাকা পিস। তাও একটা বেগুন দিয়া বেগুনি বানায় 50টা, ভিতরে কিচ্ছু নাই, খালি চামড়া আর উপরে খালি বেসন আর ময়দা। কি ঠিক না? কত বড় ধান্দাবাজ! একটা বেগুনকে 50 পিস বানায় বিক্রি করে, তাও পিস 15 থেকে 20 টাকা। গরিব দুঃখীরা খেতে পায় না। আর আমার দেশের সিন্ডিকেট নামক 2 নাম্বারি ব্যবসায়ীরা এদেশের জনগণ থেকে আহার তুলে নিয়ে কানাডায় বাড়ি করার ধান্দা করে যারা, এরা দেশের বন্ধু হতে পারে না, এরা চিরন্তন শত্রু। ঠিক কিনা জোরে কর। এদেরকে চিহ্নিত করবেন। আর যারা ব্যবসায়ী আছেন নিজেরা নিজেদের জায়গায় চেষ্টা করবেন, রোজার মাসে আমরা কোনো ইমানদারদেরকে ঠকাবো না। অন্য যদি দাম বাড়ায় আমি বাড়াবো না, অন্যের চেয়ে আমি প্রয়োজনে 10 টাকা কমে দিব, তাও রোজাদারকে খেদমত করব। কি ঠিক না? এটা নিয়ত করবেন। এই ধান্দাবাজি সারা মাস করে সারা বছর করেন, রমজানে করেন না। সারা বছর করলেন, রমজানে আরো বাড়ায় দেয়। কারণ রমজান মাসটাই হলো ধান্দাবাজির মাস তার কাছে। এই গত রমজানেও ওমরার হালত একটু বাড়ানো হালকা। ওমরার সফরে আমি খন্দকের দুর্গ, খায়বারের যে দুর্গ আছে মদিনা থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে, ওই দুর্গ আমরা দেখতে গেছি কয়েকজন। তো আসার পথে ইফতারের সময় হয়ে গেছে। খুব বুঝছেন, বাংলাদেশের মানুষ আর ওই আরবের মানুষের পার্থক্যটা এই জায়গায় করতেছি। তো আমরা ইফতারের 5 থেকে 10 মিনিট আছে এমন সময় আমরা একটা বিশাল মরুভূমির ভিতরে একটা হোটেল আছে, হোটেল বলতে বাকালা বলে আরবিতে, সৌদির ভাষায়। আর একটা পাম্প আছে, একটা মসজিদ আছে। আমরা এই জায়গায় থামলাম। দোকানে যেয়ে বললাম আমাদেরকে কিছু ইফতারি দেন। তো 20 রিয়াল দিলাম, আমাদেরকে কিছু ইফতারি দিল। আমরা ইফতারি নিলাম 20 রিয়ালের। ওই যেই দোকানদার তিনি আবার আমাদেরকে 20 রিয়ালের ইফতারি হাদিয়া দিয়ে দিলেন। তার মানে কি এটা সদবাদ ফ্রি? এটা তো মাশাল্লাহ যায়। 20 টাকার আমরা কিনলাম, সে আমাদেরকে 20 রিয়ালের দিল। দেওয়ার পরে উনি শাটারটা লাগাইতে যে আবার খুলে ফেলছে। খুলে আমাদেরকে বলতেছে, হাজী সাহেবরা এই দোকান খুলে দিয়ে গেলাম, আপনাদের কোনো জিনিস লাগলে আল্লাহর ওয়াস্তে নিবেন, এটার ব্যাপারে কোনো দাবি দেওয়া নাই, এটা খেদমত। সুবহানাল্লাহ। আর সৌদির দোকান মানে আমাদের বাংলাদেশের টুকুর টুকুর দোকান না, মোটামুটি ওখান থেকে নিয়ে পর্যন্ত একটা বড় বড় দোকান। এখন এই বিশাল বড় দোকানটা উনি খুলে থুয়ে বলতেছেন, আপনাদের যা মন চায় এখান থেকে খাবেন নিবেন, কারণ আপনারা আল্লাহর মেহমান, আপনারা খাইলে আমার সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চিন্তা করলাম কত বড় মুখলিস মানুষ হলে পরে রোজাদারদের জন্য নিজের দোকানকে ওপেন করে দিয়ে যায়। আর আমাদের বাংলাদেশে যদি কেউ কাউকে দোকান খুলে দিত, আয়সা দেখতো মাল একটাও নাই, সব গেছে। এটা কি এলাকার মসজিদ? আজান নামাজ কয়টা হবে? সোয়ারটা নামাজ হয়। এত আগে আজান দিয়ে দিল, বললেন না আগে? আচ্ছা, আজান শেষ হোক। পার্থক্যটা এই জায়গাটায়, একটা আরবের মেহমানদারি আর বাংলাদেশের মেহমানদারি, কোথায় দোকানপাট খুলে দিয়ে চলে যাচ্ছে। এটা প্রত্যেকটা জায়গায়, বিশ্বের বহির্বিশ্বের সব জায়গাতেই রমজান আসলে মানুষ মানুষকে সহযোগিতা করে। শুধুমাত্র বাংলাদেশ, যেখানে রমজান আসলে চিনির দাম, ছোলার দাম, তেলের দাম, বেগুনের দাম, আলুর দাম আকাশচুম্বী আগুনের মতো হয়ে যায়। এজন্য আপনারা আপনাদের জায়গায় যারা ব্যবসায়ী, আপনি নিয়ত করবেন অন্য 10 জনের মতো আমি চোর হব না, আমি রোজাদারদের জন্য মিনিমাম 10 টাকা অন্য জায়গা থেকে কমায় দিব। এতে দেখবেন বরকত হবে, সওয়াবও হবে ইনশাআল্লাহ। যে কোনো জিনিস ঈদ যখন মানুষের সামনে আসে, তো ঈদের আমেজ মানুষের ভিতরে ঢুকে, তো মানুষ ঈদের জন্য প্রস্তুতি নেয়, কেনাকাটা করে, বাজার সদাই করে। ঠিক রমজানুল মুবারকের সামনে এটার জন্য তার কেনাকাটা নাই, এটার জন্য আমলের প্রস্তুতি নেওয়া জরুরি। এবং রমজানটা এখন থেকেই শুরু, যে বিষয়টা আল্লাহ পাক শুধু আমাদের উপরেই ফরজ করেছেন এমন নয়। অতীতে প্রতিটা নবীর উপরে আল্লাহ পাক রমজান, এই রোজা, এগুলো ফরজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনে বলেন,
মুমিনেরা, তোমাদের উপরে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে ঠিক তেমনইভাবে পূর্ববর্তী যাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও তেমন ফরজ হয়েছে। কেন? যাতে করে গুনাহগার বান্দারা মুত্তাকি হতে পারে। কি হতে পারে? মুত্তাকি হতে পারে। রমজান মাস বান্দার তাকওয়ার মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। রমজানে একটা বান্দা যতটুকু মুত্তাকি থাকে সারা বছর ততটুকু মুত্তাকি থাকে না। একজন গুনাহগার যে, সেও রমজান আসলে নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করে। এই সময়টায় একটা সপ্তাহে আমরা আমাদেরকে এখনই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব, যাতে রমজান আসলে আমাদের আমলের জজবা বৃদ্ধি পায়। এটা শাবান চলতেছে, অনেক বুজুর্গানে দিনরা বলেন রজব মাস যখন আসে তো রজব মাসে আমলের চারা লাগানোর মাস হয়। অর্থাৎ আমল যেটা করব এই গাছের চারা লাগায় রাখবো রজব মাসে। আর শাবান যখন আসবে আমলের গাছে পানি দিব, পানি, অর্থাৎ এটা যেন বড় হয়। আর রমজান যখন আসবে তখন ফল ভোগ করে একটা নেকের কাজ করে 700 গুণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে সওয়াব নেব। কয়শো গুণ? 700 গুণ। নফল ফরজের সমান, আর বড় বড় ইবাদতগুলো 700 গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ। এটা রমজানের ফজিলত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো মাস নিজেই সৃষ্টি করেছেন। 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে সবচাইতে আফজাল, দামি, শ্রেষ্ঠ মাস হিসেবে রমজানুল মুবারককে করেছেন। এই জন্য রমজান সামনে আসছে, আপনাদের প্রতিযোগিতা লেগে কমরে বেঁধে আমলের নিয়তে নামা দরকার। এখন থেকেই নিয়ত করবেন রমজানে কোনো প্রকার অপবিত্র কাজ যেন আমার মাধ্যমে না হয়। বিশেষ করে যুবক যারা আছেন, আমি সহ, আমি আমাকে বলছি এই কথা, মোবাইলের মাধ্যমে আমাদের যে গুনাহগুলো হয় এই গুনাহগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে সেই ফিকির করবেন। রমজানে সারা বছর যেভাবে ইউটিউব, ফেসবুক, টিকটক, অন্যান্য মুভি, ভিডিও যা দেখি, রমজানে যেন আমার মাধ্যমে এরকম কোনো গুনাহ প্রকাশ না হয়। বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার মাস, এমন কোনো কাজ করব না যাতে আমাদের মুত্তাকি, যাতে আমাদের তাকওয়া নষ্ট হয়। আল্লাহ পাক বলেন যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। এই জন্য রমজান তোমাদেরকে দেওয়া হলো, মুমিনদের উপরে দেওয়া হলো। অন্য কারো উপরে রোজা ফরজ নয়, শুধু মুমিনদের উপরে। রমজানে সাহারি করবে, ইফতার করবে, তারাবিহ করবে, এগুলোর ভিতরেই মুমিনের আলাদা একটা মজা অনুভব করে দিলের মধ্যে। এই সুখ, এই শান্তি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ইফতারির আগ মুহূর্তে যেই সময় দিয়েছেন, এই সময়টা অত্যন্ত দামি সময়। বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক ইফতারের সামনে নিয়ে যেটা চাবে আল্লাহ পাক সেটা পূর্ণ করে দেয়। এত বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। রমজানের সঙ্গে তাকওয়ার অনেক সম্পর্ক। বলে কি? বলে একটা ইমানদার এক নম্বরে বোঝা উচিত তাকওয়াটা কি জিনিস। তাকওয়া হলো এমন কাজ, সোজা বাংলায় যদি বলি আল্লাহর ভয় মনে রাখাটা হলো তাকওয়া। ব্যাখ্যা করে যদি বলি, সাহাবীরা ব্যাখ্যা করেছেন এভাবে যে কাঁটাযুক্ত পথে মানুষ যেরকম তার পাকে কাঁটার থেকে বাঁচায় বাঁচায় হাঁটে, ঠিক তেমনইভাবে গুনাহের কাঁটা থেকে নিজের জিন্দেগিকে এভাবে বাঁচিয়ে চলার নামটাই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায় কোরআনে মুত্তাকিদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যদি তাকওয়া অর্জন করে, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে,
আমার রব্বুল আলামিন ওই বান্দার সব বিপদ আপদ থেকে বান্দারে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা মুত্তাকীদের জন্য আল্লাহর তরফ থেকে নিয়ামত। মুত্তাকীরা আল্লাহর তরফ থেকে এরকম নিয়ামত পাবে, অন্য কাউরা পাবে না। যার কারণে আল্লাহ পাক মুত্তাকী যারা আছে তাদের সামনের বিপদ দূর করে দেয়। যেমন নাকি ইউসুফ পয়গম্বরের বিপদ দূর করেছেন। ইউনুস পয়গম্বর মাছের ভিতরে ছিল, তার বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেছেন। যে আল্লাহ হাজার বছর আগে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন, জমিনের বান্দাদেরকে হেফাজত করেছেন, সে রব্বুল আলামিনের শক্তি এখনো আগের মতো আছে কিনা নাই? ভাইরা আমার, আমাদের মুশকিল হলো আমরা ইমানদার দাবি করি কিন্তু ইমানের ছিটে ফোঁটা আমাদের মধ্যে নাই। মুত্তাকি দাবি করি, তাকওয়া কি জিনিস জানি না। ইমানদার দাবি করি, নামাজ পড়ে না। ইমানদার দাবি করে, রোজাও রাখে না। যার কারণে আমাদের দেশের অধিকাংশ ইমানদারদের মধ্যে দাবি আছে লেকিন মানার মতো অবস্থান নাই। আমাদের দেশের ইমানদাররা নামাজের কথা বলবেন, এই যে মাহফিলে যতগুলো মানুষ আছে দেখবেন ফজরের নামাজে এর 10 ভাগের 1 ভাগও মসজিদে মুসল্লি থাকবে না। রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল দিয়েছে কিন্তু নিজে নামাজ পড়ে না, রোজাও রাখে না। রমজান মাস আসলে দোকান পাটগুলোতে দেখবেন সবগুলো পর্দা লাগায় চা নাস্তা করার আড্ডা দেয়। আছে কিনা নাই? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি আওয়াজ দেন, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? ইমানদার যদি দাবি করে আর যদি রমজান মাস আসলে কোনো জায়গায় কেউ যদি এই কাজটা করে, দোকানপাটে পর্দা লাগায় যদি কেউ বিড়ি সিগারেট টানে, এলাকার মুসলমান হিসেবে আপনাদের দায়িত্ব হলো লাঠি সোটা নিয়ে পর্দাগুলো ভেঙে চুরে তারপরে ওই বান্দাকে ঘরের মধ্যে ঢুকায় দিবেন। ঠিক কিনা? কারণ রোজার মাসে আসলে কেউ যদি ওপেনলি দোকানপাটে পর্দা লাগায় নাস্তা করে, এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু এরা 100% বেঈমান, মুনাফিক। সারা বছর খেয়ে খেয়ে পেট ভরে না, রমজান আসলেও খাইতে চায়। আমাদের দেশে একমাত্র দেখলাম, অন্যান্য দেশ